আমাদের চারপাশের প্রকৃতি আর জীববৈচিত্র্যের কত শত অবিশ্বাস্য গল্পই তো আমরা প্রতিনিয়ত শুনি, কিন্তু কখনো কি শুনেছেন মাত্র একটি আম গাছ দখল করে রেখেছে বিশাল 2 বিঘা জমি? শুনতে অবাস্তব কিংবা রূপকথার গল্প মনে হলেও এটাই এক চিরন্তন সত্য। আর প্রকৃতির এই চোখ ধাঁধানো বিষয়টি কোনো দূরদেশে নয়, বরং রয়েছে আমাদের বাংলাদেশেরই সীমান্তবর্তী জেলার ঠাকুরগাঁয়ে। জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি সীমান্তের মন্ডুমালা গ্রামে সগৌরবে দাঁড়িয়ে আছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় এই আম গাছটি, যা দেখতে প্রতিদিন প্রত্যন্ত অঞ্চলে ছুটে আসছেন হাজারো মানুষ। প্রায় 200 বছরের বহু ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই প্রবীণ গাছটি যেন প্রকৃতির এক জীবন্ত ভাস্কর্য। কৃষি বিশেষজ্ঞদের মতে এটি সমগ্র এশিয়ার সর্ববৃহৎ আম গাছ। প্রায় 50 হাত প্রস্থের বিশালাকার গাছের ডালপালা চারদিকে এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে প্রতিটি ডালের দৈর্ঘ্য প্রায় 50 থেকে 60 হাত। বিরাট জায়গা জুড়ে মাটিতে আসন গেতে জবুথবু হয়ে বসে থাকা এই গাছটিকে দূর থেকে দেখলে মনে হয় যেন সারি আম গাছ একে অপরকে জড়িয়ে ধরে পরম মমতায় দাঁড়িয়ে আছে। আবার কখনো মনে হবে পুরো হরিণমারির বুক জুড়ে মাথা তুলে সেজেছে এক গাঢ় সবুজ টিলা। আমি ঢাকা থেকে এসেছি, আর 3 বিঘার উপরে এমন বিশাল বড় এক আম গাছ আমার কখনো দেখার সৌভাগ্য হয়নি। আজ এসে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। বিশাল বড় ঐতিহ্যবাহী একটি আম গাছ এবং প্রচুর ফলন ধরেছে। প্রায় 100 মনের মতো আম হবে, যা আমি দেখতে পাচ্ছি। আসলে আমি এর আগে এসেছি, আমার এখানে যতবারই গেস্ট আসে আমি এখানে আসি তাদেরকে নিয়ে। অ্যাকচুয়ালি ঘোরার মতো দেখার মতো একটি স্থান। এটা পৃথিবীর বড় একটা আম গাছ। এখানে আমরা এই নতুন আসছি, আমরা বরিশাল থেকে আসছি। গাছটা দেখে খুব ভালো লাগলো, নতুন একটা অভিজ্ঞতা এবং নতুন একটা পরিবেশ দেখে খুব ভালো লাগতেছে আর কি। শুনছি নাকি অনেক বড় বিশাল আম গাছ, আমাদের দেখে খুব ভালো লাগছে। এই বিশাল গাছটি কেবল তার রূপ বা আকারের জন্যই নয়, বরং এর সুস্বাদু আমের জন্য সমান বিখ্যাত। ঠাকুরগাঁয়ের ঐতিহ্যবাহী সূর্যাপুরী জাতের এই আম গাছটির ফলের স্বাদ এক কথায় অতুলনীয়। চমৎকার সুবাস, সুমিষ্ট রস আর ছোট আটি বিশিষ্ট এই আমের স্বাদ যিনি একবার নিয়েছেন তিনি বারবার এই উত্তরের শান্ত জনপদে ছুটে আসতে বাধ্য হন। প্রত্যেক সূত্রে এই গাছের বর্তমান মালিক ইসলামউদ্দিন জানান, গত বছর এই একটি গাছ থেকে আম বিক্রি করে আয় হয়েছিল প্রায় 50,000 টাকা। আর এবার ফলন কিছুটা কম হলেও আমের চড়া দামের কারণে তিনি আশা করছেন অন্তত 50 থেকে 60,000 টাকার আম বিক্রি করতে পারবেন। গাছটি আমার বাবার দাদার হাতে লাগানো। গাছটি আনুমানিক বয়স 200 থেকে 300 বছর অনুমানিক। এই গাছটি দেখার জন্য দূর দূরান্ত লোক আসে। গাছটি দেখে সবাই বলে গাছটি খুব সৌন্দর্য এবং এই গাছটি দেশের একটি সম্পদ। এই গাছটিকে টিকায় রাখার জন্য আমাদের সবারই সহযোগিতার কামনা করি। এবং এই গাছটি এখনো আম হয়, ফল মোটামুটি 30 থেকে 40-50 মণ আম এখনো ধরে। গাছটি জমি আছে মোটামুটি 2 থেকে 3 বিঘা। প্রকৃতির অপরূপ বিস্ময় শুধু সাধারণ পর্যটকদেরই নয়, বরং আকর্ষণ করছে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের মানুষদেরও। মন্ত্রী, সচিব, হাই কমিশনার থেকে শুরু করে জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতারাও বুক ভরা কৌতূহল নিয়ে ছুটে আসেন এই সীমান্ত গ্রামে কেবল এই গাছটি এক নজর দেখার জন্য। কেউ আসেন বনভোজনে, কেউ শিক্ষা সফরে, আবার কেউ বা কেবল অলস সময় অতিবাহিত করতে। 2 বিঘা জমির উপর দাঁড়িয়ে থাকা এই একটি আম গাছ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সৃষ্টি কতটা বৈচিত্র্যময় হতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।